হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো চলো আজকে আমরা দেখে নেব এই পরিমিতি যে পার্টটা রয়েছে, এই পরিমিতি থেকে তোমাদের কী কী এবারের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। তো এখান থেকে পরিমিতি থেকে দেখতে পাচ্ছ আয়তঘন, লম্ববৃত্তাকার চোঙ, গোলক, লম্ববৃত্তাকার শঙ্কু আর বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা। তো এই যে কয়েকটা চ্যাপ্টার রয়েছে, এখান থেকে তোমাদের মোটে 3টা কোশ্চেন থাকবে। 3টার মধ্যে যে কোনো 2টো সলভ করতে হবে, আর 2টো সলভ করতে পারলে তোমাদের এখানে 8 নাম্বার থাকছে। তো আজকে আমি শুধু ব্রড কোশ্চেন যে রয়েছে 4 নম্বরের সেগুলো নিয়ে আলোচনা করব। তো কী কী ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের এবার মাধ্যমিক 2025-এর জন্য, তো চলো আমরা একবার দেখে নিই। তো তোমরা এক কাজ করবে, তোমাদের বই খুলবে আর আমার সঙ্গে সঙ্গে তোমরা বই থেকে তোমাদের দাগিয়ে রাখবে। তো প্রথমেই চলে আসবো আমরা আয়তঘন থেকে। এখানে রয়েছে কষে দেখি যে 4 নম্বর লেসেন, কষে দেখি 4। তো এখান থেকে কী কী ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে সেগুলো আমি একবার দেখে দিচ্ছি তোমাদের। আমি তোমাদের সুবিধার্থে আগে থেকেই যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রয়েছে সেগুলো দাগিয়ে রেখেছি। তো অবশ্যই তোমরা তোমাদের বই খুলবে এবং সেগুলো তোমাদের বই থেকে দাগিয়ে রাখবে। দেখতে পাচ্ছ এখানে আমি 10 নম্বর দাগিয়ে রেখেছি, 10 এবং 12 এগুলো খুবই ইম্পর্টেন্ট রয়েছে। আমি এগুলো যে সাজেশনটা তৈরি করেছি অবশ্যই হচ্ছে মাধ্যমিক পর্ষদ টেস্ট পেপার এবং এবিটিএ টেস্ট পেপার দুটোর উপর ভিত্তি করে, এবং তার সঙ্গে বিগত সালে যে মাধ্যমিক প্রশ্নপত্র সেটার উপর ডিপেন্ড করে আমি এই সাজেশনটা তৈরি করেছি। তো তোমরা আমার সঙ্গে সঙ্গে দাগিয়ে রাখো। নেক্সট দেখতে পাচ্ছ এখানে এই যে 2024-এ 15 নম্বর যে অঙ্কটা সেম টু সেম বই থেকে আসছিল, এটার করার কোনো প্রয়োজন নেই তোমাদের। তো 16 নম্বরটা ইম্পর্টেন্ট রয়েছে, তোমরা এটাকে দাগিয়ে রাখো। নেক্সট পেজে চলে যাবো আমরা, দেখে নিই নেক্সট পেজে কী কী ইম্পর্টেন্ট রয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ নেক্সট পেজে যে 17 নম্বর অঙ্ক এবং 19 নম্বর, ঠিক আছে, এই দুটো ইম্পর্টেন্ট রয়েছে তো এবারের জন্য। তো তোমরা এগুলো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে। আর আমি এখান থেকে একটা কোশ্চেন দেখতে পাচ্ছি যেটা আমি আগে থেকে দাগিয়ে রাখতে ভুলে গেছিলাম। তো সেটা হচ্ছে 18 নম্বর যে কোশ্চেন, সেটা তোমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। এটা আমি টেস্ট পেপারে কয়েকবার দেখেছি। তো তোমরা অবশ্যই এগুলো দাগিয়ে রাখো। আর নিচের দিকে সেরকম কোনো কোশ্চেন নেই। আমি একবার তোমাদের জন্য যে প্রয়োগ যেগুলো রয়েছে দেখি, প্রয়োগ থেকে কোনো ইম্পর্টেন্ট রয়েছে নাকি এখান থেকে একবার দেখে নিই। তো দেখতে পাচ্ছ পেজ নাম্বার 73, পেজ নাম্বার 73 দেখতে পাচ্ছ। পেজ নাম্বার 73 থেকে যে 18 নম্বর কোশ্চেনটা রয়েছে এটা এবারের জন্য তোমাদের খুবই ইম্পর্টেন্ট রয়েছে। তো তোমরা এটাকে দাগিয়ে রাখো এবং এগুলো অঙ্ক প্র্যাকটিস করবে। চলো আমরা নেক্সট পার্টে কী রয়েছে সেগুলো একবার দেখে নিই। তো চলে এসেছি আমরা নেক্সট পার্টে। এখানে কষে দেখি 8 যেটা রয়েছে, এখানে লম্ববৃত্তাকার চোঙ সম্পর্কের যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো থেকে দেখবো আমাদের কী কী ইম্পর্টেন্ট রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে 9 নম্বর যে কোশ্চেন, তোমরা দেখতে পাচ্ছ 9 নম্বর যে কোশ্চেন এটা খুবই ইম্পর্টেন্ট রয়েছে। এটা তোমরা আমার সঙ্গে সঙ্গে দাগিয়ে রাখো। এটা রয়েছে পেজ নাম্বার 146 পেজে। তো পরের পেজে আমরা চলে যাব। পরের পেজে দেখতে পাচ্ছ এখানে আমি আগে থেকে দাগিয়ে রেখেছি 11, 12, 15 এই রয়েছে এখান থেকে। এরপরে আমরা নেক্সট পার্টে যাব। তো তার আগে আমি একটা তোমাদের কথা বলি, আমার এই চ্যানেলে আমি তোমাদের জন্য যে সাজেশনগুলো দিচ্ছি খুবই জেনুইন। আমি কোনো ফেক ভিডিও বানাই না। আমার কোচিং সেন্টার রয়েছে, আমি কিন্তু কোচিং সেন্টারও আমার যে স্টুডেন্ট রয়েছে তাদের জন্য এই সাজেশনগুলো দিয়েছি অলরেডি, এবং যারা অনলাইন রয়েছে তো তাদের জন্য কিন্তু আমি এগুলো শেয়ার করলাম। তোমাদের জন্য এগুলো খুবই ইম্পর্টেন্ট রয়েছে, তোমরা এগুলো বারবার প্র্যাকটিস করো। দেখো অবশ্যই এখান থেকে তোমাদের সেম টু সেম না হলেও তার নিয়ারেস্ট তোমরা কমন পেয়ে যাবে। তো আমরা এবার নেক্সট কী রয়েছে সেগুলো যাব নেক্সট পার্টে। চলো নেক্সট পার্টে চলে এসেছি কষে দেখি 12, অর্থাৎ এখানে যে গোলক চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারে চলে এসেছি। পেজ নাম্বার তোমাদের বই পেয়ে যাবে 183। এখানে তোমাদের বই পেজ নাম্বার 183 পেজ করলো এবং আমার সঙ্গে সঙ্গে দাগিয়ে রাখো। তো এই প্রথম পেজটাতে এই পেজের মধ্যে কোনো রকম এখানে ইম্পর্টেন্ট নেই, বাট পরের পেজে চলো পরের পেজের থেকে দাগিয়ে রাখো। তো তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে আমি 8, 9 এই দুটো অঙ্ক দাগিয়ে রেখেছি, 8 দাগ, 9 দাগ, এবং হচ্ছে এরপরে রয়েছে 12, 13 এবং 14। তোমরা এগুলো আমার সঙ্গে সঙ্গে দাগিয়ে রাখো, এগুলো খুবই ইম্পর্টেন্ট রয়েছে। আমি শর্ট কোশ্চেন থেকে কোনো কিছু দেখালাম না। এরপরে আমরা নেক্সট পার্টে চলে যাব, দেখে নিই নেক্সট পার্টে কী আছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি নেক্সট পার্ট চলে এসেছি কষে দেখি 16। এখানে রয়েছে লম্ববৃত্তাকার শঙ্কু। তো
তো লম্ববৃত্ত থেকে শঙ্কু থেকে কী কী ইম্পর্টেন্ট রয়েছে তোমরা আমার সঙ্গে সঙ্গে দেখিয়ে রাখো। এখানে পেজ নাম্বার রয়েছে 227 পেজগুলো এবং সেগুলো দেখিয়ে রাখো। দেখতে পাচ্ছ এখানে 6 দাগে আমি দেখিয়ে রেখেছি 6, 9, 10, 11। অবশ্যই এগুলো খুবই ইম্পর্টেন্ট রয়েছে। আমি একবার নেক্সট তার আগে পেজে প্রয়োগ নাম্বার যে 15 রয়েছে এটা ইম্পর্টেন্ট রয়েছে। পেজ নাম্বার রয়েছে তোমাদের 226 পেজ। তো সেখান থেকে তোমাদের এই প্রয়োগটা দেখিয়ে রাখো। এবং তো লাস্ট পার্টে তোমরা দেখতে পাচ্ছ কষে দেখি 19, এখান থেকে কী কী ইম্পর্টেন্ট রয়েছে আমরা এখান থেকে একবার দেখে নেব। বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তুর সমস্যা, অর্থাৎ এই পার্টে সবগুলো রয়েছে গোলক, চোঙ, শঙ্কু সব মিলে এই চ্যাপ্টারের যে অঙ্কগুলো সেখান থেকে দেখব কী কী ইম্পর্টেন্ট রয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি 5 দাগ, 7 দাগ এবং 9 দাগ লাগিয়ে রেখেছি, তার সঙ্গে 11 দাগের যে অঙ্ক, ঠিক আছে। এখান থেকে এই পেজে 4টা অঙ্ক রয়েছে, তোমরা আমার সঙ্গে সঙ্গে তোমাদের বই থেকে দাগিয়ে রাখো। তো নেক্সট পেজে দেখি কি রয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ নেক্সট পেজে যে 13 দাগের অঙ্ক, এটা আমি দাগিয়ে রেখেছি আগে থেকেই, খুবই ইম্পর্টেন্ট রয়েছে। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। তো যারা আমার এই চ্যানেলে নতুন দেখছো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে, আর অবশ্যই বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করবে। আর হ্যাঁ, আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ হচ্ছে আমি আগামীতে যেন তোমাদের কাছে লাইভ তোমাদেরকে শেখাতে পারি এই চ্যানেলের মাধ্যমে। তো আজকের মতো এখানেই, থ্যাংক ইউ।